শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমরা তোমাদের ইংরেজি প্রথম পত্রের লেসন 2 থেকে অ্যাক্টিভিটি A1 A2, অ্যাক্টিভিটি বি, অ্যাক্টিভিটি B1 B2 এবং B3 এর কাজগুলোর সমাধান দেখব। তো শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটি না টেনে পুরো ক্লাসটি দেখার চেষ্টা করবে। শুরুতেই চলো আমরা অ্যাক্টিভিটি A1 এর ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই। এখানে বলা হয়েছে ডিসকাস দ্য মিনিংস অফ জেনারেশন, অ্যালবাম অ্যান্ড হিট অ্যাজ দে হ্যাভ বিন ইউজড ইন দ্য কনভারসেশনস অ্যাবভ। এর মানে হচ্ছে উপরের কথোপকথনগুলোতে যেমনি জেনারেশন, অ্যালবাম এবং হিট শব্দগুলো ব্যবহৃত হয়েছে, তেমনি সেগুলোর অর্থাবলী সম্পর্কে সহকর্মী হিসেবে আলোচনা করো। তো শিক্ষার্থীরা, এর মানে হচ্ছে উপরে আমরা যে কনভারসেশনগুলো পড়েছিলাম, এই কনভারসেশন বা কথোপকথনগুলোতে নিচের যে 3টি শব্দ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ যেভাবে জেনারেশন, অ্যালবাম এবং হিট শব্দগুলো ব্যবহৃত হয়েছে, আমাদেরকে এই শব্দগুলোর অর্থ নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। দ্য ওয়ার্ডস অ্যালবাম অ্যান্ড হিট ক্যান বি ইউজড ইন মোর দ্যান ওয়ান মিনিং। এর মানে হচ্ছে অ্যালবাম এবং হিট শব্দ দুটি একাধিক অর্থে ব্যবহৃত হতে পারে। ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড সি ইফ ইউ ক্যান গেস দ্য আদার মিনিংস। এর মানে হচ্ছে দলবদ্ধভাবে আলোচনা করো এবং অন্যান্য অর্থ অনুমান করতে পারো কিনা তা দেখো। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এই 3টি শব্দ দিয়ে একটি নমুনা কথোপকথন দেখিয়ে দিচ্ছি। এখানে মাইসেলফ মানে হচ্ছে নিজে। মনে করো তুমি নিজে বলছো, নাদিম, হ্যাভ ইউ গন থ্রু দ্য কনভারসেশনস? নাদিম, তুমি কি সংলাপগুলো পড়েছো? এরপর নাদিম বলল, ইয়েস বাট হোয়াই? হ্যাঁ, কিন্তু কেন? এরপর তুমি আবার বললে, ক্যান ইউ টেল মি দ্য মিনিং অফ জেনারেশন? অর্থাৎ তুমি কি আমাকে জেনারেশন শব্দের অর্থ বলতে পারবে? এরপর নাদিম বলল, অফকোর্স, অবশ্যই। ইট মিনস অল দ্য পিপল হু আর বর্ন অ্যাট অ্যাবাউট দ্য সেম টাইম। এর মানে হচ্ছে এটি প্রায় একই সময় জন্মগ্রহণ করা সব লোকদের বোঝায়। এরপর তুমি বললে, নয়ন, ক্যান ইউ টেল মি দ্য মিনিং অফ অ্যালবাম? নয়ন, তুমি কি আমাকে অ্যালবাম শব্দের অর্থ বলতে পারবে? এরপর নয়ন বলল, ডেফিনেটলি, অবশ্যই। ইট মিনস আ কালেকশন অফ পিচেস অফ মিউজিক রিলিজড অ্যাজ এ সিঙ্গেল আইটেম। এটি একক সঙ্গীত হিসেবে প্রকাশিত কিছু গানের সংগ্রহকে বোঝায়। এরপর তুমি বললে, ওয়েল হারুন, আচ্ছা হারুন, ক্যান ইউ টেল মি দ্য মিনিং অফ হিট? তুমি কি আমাকে হিট শব্দের অর্থ বলতে পারবে? এরপর হারুন বলল, হোয়াই নট, কেন নয়? ইট মিনস গেটিং হিউজ পপুলারিটি। এটি বিপুল জনপ্রিয়তা পাওয়াকে বোঝায়। এর মানে হচ্ছে হিট শব্দটি বিপুল জনপ্রিয়তা পাওয়াকে বোঝায়। এরপর তুমি আবার বললে, নয়ন, ক্যান ইউ গেস দ্য আদার মিনিং অফ অ্যালবাম? নয়ন, তুমি কি আমাকে অ্যালবাম শব্দের অন্য অর্থ অনুমান করতে পারবে? এরপর নয়ন বলল, অফকোর্স, অবশ্যই। ইট অলসো মিনস আ বুক ইন হুইচ ওয়ান কিপস ফটোগ্রাফস, স্ট্যাম্পস এটসেট্রা। এটি একটি বইকেও বোঝায় যাতে ছবি, ডাকটিকিট ইত্যাদি সংরক্ষণ করা যায়। এরপর তুমি হারুনকে বললে, ওয়েল হারুন, আচ্ছা হারুন, ক্যান ইউ গেস দ্য আদার মিনিং অফ হিট? অর্থাৎ হিট শব্দের অন্য অর্থ অনুমান করতে পারবে কি? এরপর হারুন বলল, হোয়াই নট, কেন নয়? ইট মিনস অ্যান অ্যাক্ট অফ হিটিং সামবডি অর সামথিং উইথ ওয়ানস হ্যান্ড অর উইথ অ্যান অবজেক্ট হেল্ড ইন ওয়ানস হ্যান্ড। এটি হাত দিয়ে কিংবা হাতে রাখা কোনো বস্তু দিয়ে কাউকে বা কোনো কিছুকে আঘাত করাকে বোঝায়। এর মানে আমরা বুঝতে পারলাম হিট শব্দের আরও একটি অর্থ হচ্ছে আঘাত করা। বিসাইডস ইট মিনস আ ভায়োলেন্ট ক্রাইম অর মার্ডার। এর মানে হচ্ছে এছাড়াও এটি ভয়াবহ অপরাধ কিংবা খুন খারাপিকে বোঝায়। এরপর তুমি বললে, থ্যাংক ইউ অল প্রেজেন্ট হেয়ার। এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ। তো আমরা এই কনভারসেশনটির মাধ্যমে জেনারেশন, হিট এবং অ্যালবাম শব্দগুলোর অর্থ জানলাম। এরপর অ্যাক্টিভিটি 2তে বলা হয়েছে প্র্যাকটিস দ্য কনভারসেশনস অ্যাবভ ইন পেয়ার্স। এর মানে হচ্ছে জোড়ায় জোড়ায় বা যুগ্মভাবে উপরের সংলাপগুলো অনুশীলন করো। এর মানে হচ্ছে অ্যাক্টিভিটি A1-এ আমরা যে কনভারসেশনটি তৈরি করেছি,
এবার আমাদেরকে অ্যাক্টিভিটি A2-তে এসে ওই কনভারসেশনটিকে জোড়ায় জোড়ায় প্র্যাকটিস করতে হবে। তো শিক্ষার্থীরা, কনভারসেশনটি তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এখন চলো আমরা অ্যাক্টিভিটি বি এর কাজটি দেখে নিই। এখানে অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে লেটস নাও সি হোয়াট উই সেই হোয়েন উই হেয়ার অ্যাবাউট সামথিং নট গুড অর নট হ্যাপি। অর্থাৎ কোনো কিছু শুভ নয় কিংবা সুখকর নয়, সে সম্পর্কে শুনে আমরা যা বলি তা এখন লক্ষ্য করা যাক। রিড দ্য ফলোয়িং ডায়ালগস। নিচের কথোপকথনগুলো পড়ো। এখানে প্রথম ডায়ালগটি হচ্ছে ববি এবং সুজনের মধ্যে। প্রথমেই ববি বলছে, হাই সুজন, হোয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক। এর মানে হচ্ছে, এই যে সুজন, তুমি গত সপ্তাহে বিদ্যালয়ে আসনি কেন? এরপর সুজন বলল, আই হ্যাড দ্য ফ্লু। এর মানে হচ্ছে আমার ইনফ্লুয়েঞ্জা হয়েছিল। আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম। অর্থাৎ আমি অধিকাংশ সময় বিছানায় ছিলাম। আর সবশেষে ববি বলল, ওহ আই এম সরি টু হিয়ার দ্যাট। অর্থাৎ আমি এটি শুনে দুঃখিত। হাউ ডু ইউ ফিল নাও। এর মানে হচ্ছে এখন তুমি কেমন আছো? এরপর দ্বিতীয় ডায়ালগটি হচ্ছে শাকিল এবং মানিকের মধ্যে। প্রথমেই শাকিল বলছে, হ্যালো মানিক, হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে। এর মানে হচ্ছে, এই যে মানিক, আজ তুমি এত নীরব কেন? এরপর মানিক বলল, ডিড ইউ সি দ্যাট পেন মাই ফাদার গেভ মি। এর মানে হচ্ছে, আমার বাবা যে আমাকে কলমটি দিয়েছিলেন তা কি দেখেছিলে? আই হ্যাভ লস্ট ইট। আমি এটি হারিয়ে ফেলেছি। ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি। এর মানে হচ্ছে, এটি আমার কাছে খুবই প্রিয় ছিল। এরপর শাকিল বলল, ওহ আই এম সরি, হাউ ডিড ইউ লুজ ইট। অর্থাৎ আমি খুব দুঃখিত, তুমি এটি কিভাবে হারালে? এরপর সবশেষে মানিক বলল, আই ডোন্ট নো, আমি জানি না। আই থিঙ্ক আই ড্রপড ইট সামহোয়ার। আমার মনে হয় এটি কোথাও পড়ে গিয়েছিল। আর সবশেষ তৃতীয় ডায়ালগটি হচ্ছে শানু এবং মুনিরার মধ্যে। প্রথমেই শানু বলছে, হাই মুনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট। এর মানে হচ্ছে, এই যে মুনিরা, তুমি কি ফলাফলটা দেখেছো? এরপর মুনিরা বলল, ইয়েস আই হ্যাভ ফেলড ইন মাই ম্যাথ টেস্ট। এর মানে হচ্ছে, আমি গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়েছি। এরপর শানু বলল, ওহ দ্যাটস ব্যাড লাক। অর্থাৎ এটি দুর্ভাগ্য। আর এরপর মুনিরা বলল, আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস। এর মানে হচ্ছে, বাবা মাকে কিভাবে বলবো আমি জানি না। আর সবশেষে শানু বলল, আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড। আমার মনে হয় তারা বুঝবে। আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম। অর্থাৎ আমি জানি তুমি আগামীবার ভালো করবে। তো এখান থেকে আমরা 3টি ডায়ালগই পড়ে নিলাম। এরপর এখানে দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষাগত আলোকপাত। হুয়েন উই হেয়ার অ্যাবাউট এনি ব্যাড নিউজ উই সে আই এম সরি টু হেয়ার দ্যাট অর দ্যাটস ব্যাড লাক এটসেট্রা। এর মানে হচ্ছে, আমরা যখন কোনো দুঃসংবাদ সম্পর্কে শুনি তখন আমরা সাধারণত আই এম সরি টু হেয়ার দ্যাট কিংবা দ্যাটস ব্যাড লাক বলি। ইন রেসপন্স দ্য আদার পারসন ইউজুয়ালি ডাজেন্ট সে এনিথিং। আর এর জবাবে অন্য ব্যক্তি সচরাচর কোনো কিছুই বলে না। তো শিক্ষার্থীরা, আমরা যখন কোনো কারো কাছ থেকে খারাপ খবর শুনি তখন কিন্তু আমরা তাদেরকে বলতে পারি আই এম সরি টু হেয়ার দ্যাট অথবা দ্যাটস ব্যাড লাক। এখন চলো আমরা দেখে নেই অ্যাক্টিভিটি B1-এ কি বলা হয়েছে। অ্যাক্টিভিটি B1-এ বলা হয়েছে প্র্যাকটিস সেইং দ্য অ্যাবভ কনভারসেশনস ইন পেয়ার্স। অর্থাৎ যুগ্মভাবে বা জোড়ায় জোড়ায় উপরের সংলাপগুলো অনুশীলন করো। এর মানে হচ্ছে, আমরা উপর থেকে যে ডায়ালগগুলো পড়ে নিলাম তোমাদেরকে জোড়ায় জোড়ায় এই ডায়ালগগুলো নিয়ে প্র্যাকটিস করতে বলা হয়েছে। তো শিক্ষার্থীরা, এই কাজটি তোমরা নিজেরাই করার চেষ্টা করবে। এখন চলো আমরা অ্যাক্টিভিটি B2 এর কাজটি দেখে নিই। এখানে অ্যাক্টিভিটি B2-তে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এর মানে হচ্ছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ ওন আ লটারি। এর মানে হচ্ছে, তুমি এমন কাউকে কি বলবে যে লটারি জিতেছে। হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ, যে একটি ফুটবল খেলায় হেরেছে। হ্যাজ জাস্ট কনগ্রেচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট, তোমার ভালো ফলাফলের জন্য এইমাত্র তোমাকে অভিনন্দন জানিয়েছে। হ্যাজ বিন ইল, যে অসুস্থ হয়েছে।
হ্যাজ বিন সিলেক্টেড ফর আ মিউজিক প্রোগ্রাম অন টিভি, যে কিনা টিভিতে একটি সঙ্গীত অনুষ্ঠানের জন্য মনোনীত হয়েছে, এমন কাউকে তুমি কি বলবে? তো শিক্ষার্থীরা চলো আমরা দেখে নেই এই 5টি প্রশ্নের ক্ষেত্রে আমরা কি উত্তর দিতে পারি। প্রথমেই রয়েছে হ্যাজ ওন আ লটারি, এর মানে হচ্ছে যে একটি লটারি জিতেছে, তাকে আমরা কি বলতে পারি? আই উড সে কনগ্রাচুলেশনস টু সামবডি হু হ্যাজ ওন আ লটারি, এর মানে হচ্ছে লটারিতে জিতেছে এমন কাউকে আমি অভিনন্দন জানাবো। এরপর রয়েছে হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ, অর্থাৎ যে একটি ফুটবল খেলায় হেরেছে তাকে আমরা কি বলতে পারি? আই উড সে দ্যাটস ব্যাড লাক টু সামবডি হু হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ, অর্থাৎ ফুটবল খেলায় হেরেছে এমন কাউকে দুর্ভাগ্য বলবো। এরপর রয়েছে হ্যাজ জাস্ট কনগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট, অর্থাৎ যে কিনা তোমার ভালো ফলাফলের জন্য তোমাকে এইমাত্র অভিনন্দন জানিয়েছে, তাকে তুমি কি বলতে পারো? আই উড সে থ্যাংক ইউ টু সামবডি হু হ্যাজ জাস্ট কনগ্রাচুলেটেড মি অন মাই গুড রেজাল্ট, এর মানে হচ্ছে আমার ভালো ফলাফলের জন্য এইমাত্র অভিনন্দন জানিয়েছে এমন কাউকে ধন্যবাদ জানাবো। এরপর রয়েছে হ্যাজ বিন ইল, অর্থাৎ যে কিনা অসুস্থ রয়েছে, তাকে আমরা কি বলতে পারি? আই উড সে আই এম সরি টু হেয়ার দ্যাট টু সামবডি হু হ্যাজ বিন ইল, এর মানে হচ্ছে কেউ অসুস্থ এমনটা শুনে তাকে দুঃখিত বলবো। আর সবশেষে রয়েছে হ্যাজ বিন সিলেক্টেড ফর আ মিউজিক প্রোগ্রাম অন টিভি, এর মানে হচ্ছে কেউ যদি টিভিতে সঙ্গীত অনুষ্ঠানের জন্য মনোনীত হয়, তাকে আমরা কি বলতে পারি? আই উড সে ওয়েল ডান টু সামবডি হু হ্যাজ বিন সিলেক্টেড ফর আ মিউজিক প্রোগ্রাম অন টিভি, অর্থাৎ টিভিতে সঙ্গীত অনুষ্ঠানের জন্য মনোনীত হয়েছে এমন কাউকে সাবাস বা ভালো করেছো বলবো। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখে নিলাম এই 5টি প্রশ্নের ক্ষেত্রে আমরা কি কি উত্তর দিতে পারি। এখন চলো আমরা সবশেষ লেসন 2 এর অ্যাক্টিভিটি B3 এর কাজটি দেখে নিই। এখানে অ্যাক্টিভিটি B3-তে বলা হয়েছে ওয়ার্ক উইথ আ পার্টনার, এর মানে হচ্ছে সহপাঠীর সাথে কাজ করো। মেক শর্ট কনভারসেশনস অন দ্য সিচুয়েশনস গিভেন ইন B2, এর মানে হচ্ছে B2-তে দেওয়া পরিস্থিতিগুলোর উপর ভিত্তি করে ছোট ছোট সংলাপ তৈরি করো। অর্থাৎ আমরা উপরে যে 5টি আলাদা আলাদা পরিস্থিতি দেখতে পেলাম, আমাদেরকে এই 5টি পরিস্থিতির ক্ষেত্রে আলাদা আলাদা 5টি কনভারসেশন তৈরি করতে বলা হয়েছে। তো শিক্ষার্থীরা চলো আমরা এই 5টি পরিস্থিতির ক্ষেত্রে 5টি শর্ট কনভারসেশন দেখে নিই। প্রথমেই চলো আমরা দেখে নিই যে একটি লটারি জিতেছে তার সাথে কনভারসেশনটি কেমন হতে পারে। প্রথমে আমি তাকে বললাম কনগ্রাচুলেশনস ইউ হ্যাভ ওন দ্য লটারি, এর মানে হচ্ছে অভিনন্দন, তুমি লটারি জিতেছো। এরপর যে লটারি জিতেছে সে বলল থ্যাংক ইউ, ধন্যবাদ। এরপর আমি বললাম বাট ইউ শুড অ্যারেঞ্জ আ পার্টি ফর আস, এর মানে হচ্ছে তবে তোমার উচিত একটি অনুষ্ঠানের আয়োজন করা। এরপর সে বলল হোয়াই নট, কেন নয়। আই এম রেডি টু থ্রু আ পার্টি ফর ইউ, এর মানে হচ্ছে আমি তোমাদের জন্য একটি অনুষ্ঠান আয়োজন করতে প্রস্তুত। এখন আমরা দেখে নিব যে একটি ফুটবল ম্যাচ হেরেছিল তার সাথে কনভারসেশনটি কেমন হতে পারে। প্রথমে আমি বললাম বশির ইউ হ্যাভ লস্ট দ্য ফুটবল ম্যাচ, বশির তোমরা ফুটবল খেলায় হেরে গিয়েছো। দ্যাটস রিয়েলি ব্যাড লাক, সত্যিকার অর্থে তা দুর্ভাগ্য। এরপর বশির বলল ইয়েস উই কুড নট ডু ওয়েল ইন দ্য ফুটবল ম্যাচ, এর মানে হচ্ছে হ্যাঁ আমরা ফুটবল খেলায় ভালো করতে পারিনি। এরপর আমি বললাম ডোন্ট ওয়ারি ইউ হ্যাভ মাচ স্কিল অ্যান্ড স্ট্রেংথ, চিন্তা করো না তোমাদের অনেক দক্ষতা ও শক্তি আছে। ইউ উইল ডু ওয়েল নেক্সট টাইম, তোমরা আগামীবার ভালো করবে। এরপর বশির বলল থ্যাংক ইউ, ধন্যবাদ। এখন আমরা দেখে নেই পরীক্ষার ফলাফলের জন্য অভিনন্দন জানালে তাকে আমরা কি বলতে পারি। প্রথমে বাতেন বলল কনগ্রাচুলেশনস ইউ হ্যাভ অ্যাচিভড গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, অভিনন্দন তুমি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছো। এরপর আমি তাকে বলতে পারি থ্যাংক ইউ, ধন্যবাদ। এরপর সে বলল স্টাডি ওয়েল সো দ্যাট ইউ ক্যান কিপ দিস রেজাল্ট ইন নিয়ার ফিউচার, অর্থাৎ ভালোভাবে পড়াশোনা করো
যাতে তুমি অদূর ভবিষ্যতে এই ফলাফল ধরে রাখতে পারো। আর সবশেষে আমরা তাকে বলতে পারি প্রে ফর মি, আমার জন্য দোয়া করো। এখন আমরা দেখে নেই কারো অসুস্থতার খবর শুনে আমরা কি বলতে পারি। প্রথমে আমি বলবো ইউ হ্যাভ বিন ইল সিন্স মানডে, আই এম সরি টু হিয়ার দ্যাট। অর্থাৎ তুমি সোমবার থেকে অসুস্থ, আমি তা শুনে খুব দুঃখিত। এরপর সে বলল অ্যাকচুয়ালি আই টুক আনক্লিন ডিশেস ফ্রম আ রেস্টুরেন্ট। আসলে আমি একটি রেস্তোরাঁ থেকে নোংরা খাবার খেয়ে ফেলেছিলাম। দিস ইজ হোয়াই আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ডায়রিয়া। তাই আমি ডায়রিয়ায় ভুগছি। এরপর আমি তাকে বলতে পারি আরেন্ট ইউ টেকিং মেডিসিন, অর্থাৎ তুমি কি ওষুধ সেবন করছো না? এরপর সে বলল অফকোর্স, অবশ্যই। প্রে ফর মি সো দ্যাট আই ক্যান কাম রাউন্ড ভেরি সুন, অর্থাৎ আমার জন্য দোয়া করবে যাতে অতি শীঘ্রই আরোগ্য লাভ করতে পারি। এরপর আমি তাকে বলতে পারি ডেফিনেটলি, অবশ্যই। এখন আমরা দেখে নেই কেউ টিভি চ্যানেলে অনুষ্ঠানের জন্য মনোনীত হলে তাকে আমরা কি বলতে পারি। আমরা তাকে প্রথমে বলতে পারি কনগ্রাচুলেশনস, ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর আ মিউজিক প্রোগ্রাম অন বিটিভি। এর মানে হচ্ছে অভিনন্দন, তুমি বিটিভিতে সঙ্গীতানুষ্ঠানের জন্য মনোনীত হয়েছো। এরপর সে হয়তো আমাদেরকে বলবে থ্যাংক ইউ। এরপর আমরা আবার বলতে পারি আই হোপ ইউ ক্যান চার্ম দ্য অডিয়েন্স, আশা করি দর্শক শ্রোতাদের মুগ্ধ করতে পারবে। এরপর সে বলবে প্রে ফর মি সো দ্যাট আই ক্যান ডু ওয়েল, আমার জন্য দোয়া করবে যাতে ভালো করতে পারি। এরপর আমরা তাকে বলতে পারি ডেফিনেটলি, অবশ্যই। তো শিক্ষার্থীরা আমরা 5টি পরিস্থিতির জন্য আলাদা আলাদা 5টি শর্ট কনভারসেশন দেখে নিলাম। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব লেসন 3 থেকে। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।